হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হলো চিকেন রেসিপি। কিন্তু আজকে চিকেনটা আমি রান্না করব না, আজকে রান্না করবে হলো মা। আমি এর আগেও তোমাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করেছি। আজকে মা কীভাবে চিকেনটা রান্না করে চলো সেটাই শেয়ার করি। মা প্রথমে মাংসের জন্য যে আলুটা কেটে রেখেছিল সেই আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে। যা গরম পড়েছে মাছ মাংস তো খেতে ইচ্ছা করে না, তো মা বললো অল্প মশলা দিয়ে পাতলা করে একটু ঝোল করি, ভালো লাগবে খেতে, আর গরমে প্রবলেমও হবে না। আমার মাংস খেতে অতটা ভালো লাগে না, আমি মোটামুটি সব রকমেরই মাছ খাই, আর মাছটাই আমার বেশি ভালো লাগে খেতে। কিন্তু বাড়ির অন্যান্যরা যেহেতু ভালো খায় ওই জন্যই মাঝে মাঝে আনা হয়। মা এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নেবে। তারপর দেখো এই কড়াইয়ে দিয়ে দেবে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবে। ফোড়ন হিসেবে এর ভিতরে দেবে হলো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে দিয়ে দেবে হলো পেঁয়াজ কুচি। ভিডিওটা না কিছুদিন আগে শ্যুট করা, আমি যখন আমাদের ওই বাড়িতে গেছিলাম তখনের ভিডিও, তো ছাড়বো করে না ছাড়া হয়নি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। মা এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবে। পেঁয়াজটা দেখলাম অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবে হলো টমেটো কুচি। এগুলো এবার হালকা করে কষিয়ে নিয়ে এর ভিতরে একে একে দিয়ে দেবে হলো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা জিরের পেস্ট আর হলো রসুনের পেস্ট। এবার ভালো করে এগুলোকে একসাথে কষিয়ে নেবে। এগুলো কিন্তু একসাথে অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ রসুনের একটা কাঁচা স্মেল বেরোতে পারে। মা এখানে অনেকক্ষণ ধরে মশলাটা কষানোর পরে যখন হালকা তেল ছেড়ে দিয়েছে তখন চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিয়েছে। আমি চিকেন রান্না করলে আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিই, কিন্তু মা দেখলাম এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলো না, একেবারেই দিয়ে দিল। আগে থেকে ম্যারিনেট করে রাখলে চিকেনের টেস্ট মনে হয় না এমন কিছু পাল্টে যায়, একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই আর কি। চিকেনটাকে কিছুক্ষণ কষানোর পর মা এবার এর ভিতরে দিয়ে দেবে হলো টক দই। টক দই দিলে কিন্তু মাংসের টেস্ট অনেকটা বেড়ে যায়, তো ফ্রিজে টক দই আনা ছিল, তো মা বললো তাহলে একটু টক দই দিয়ে দিই এর ভিতরে। ভালো করে অনেকক্ষণ ধরে কষানোর পর যখন হালকা তেল ছেড়ে দেবে আর জল দেওয়ার টাইম হয়ে যাবে তার কিছুক্ষণ আগে মায়ের ভিতরে দিয়ে দেবে হলো ভেজে রাখা আলু। আমিও বাড়িতে মাংস রান্না করলে জল দেওয়ার আগেই আলুটা দিই, কেননা বেশি আগে আলুটা দিলে আবার গলে যাওয়ার ভয় থাকে। তারপরে দেখো আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে দিয়ে দেবে হলো পরিমাণ মতো জল। এখানে ঝোলটা মা যেহেতু একটু বেশি রাখবো ওই জন্য একটু বেশি করে জল দিয়েছে। আজকের চিকেন রান্নাটা কিন্তু মা বেশি একটা মশলা দেয়নি, পেঁয়াজ রসুন সব কিছুই কিন্তু অল্প অল্প দিয়েছিল, তাও কিন্তু খেতে ভালোই টেস্ট হয়েছিল। তোমরা কারা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এবার দেখো মা এটাকে ঢেকে দেবে, এতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে। এরপরে মা ঢাকনা দেবে না, ঝোলটাকে একটু ফুটতে দেবে, এতে করে ঝোলটাও একটু টেনে যাবে। দেখো চিকেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। মা এবার লাস্টে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবে। নিজের হাতের রান্না খেতে খেতে না ভালো লাগে না, অন্য কেউ রান্না করলে মনে হয় কি সেই জিনিসটা খেতেও ভালো লাগে আর টেস্টও মনে হয় বেড়ে যায়। আমি তো ভাবছিলাম কখন এটা রান্না হবে আর কখন আমি টেস্ট করব। চিকেন রান্না তো রেডি, মা এবার এটাকে একটা বাটিতে তুলে নেবে। চিকেনের কালারটা দেখো, দেখতে কিন্তু ভালোই লাগছে, আর মা এটা রান্না করতেও কিন্তু বেশি তেল মশলা ইউজ করেনি। চিকেন রান্না তো রেডি, এবার হলো খাওয়ার পালা। তারপর আমি খেতে বসে গেছি, আর চিকেনটা কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছিল। মায়ের রান্না আজকের এই চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।